বানানোর আগেই যদি এত দেখতে সুন্দর হয় তাহলে খেতে তো অনেক সুস্বাদু হবে। হ্যাঁ, এরকমই একটা রেসিপি দেখাবো আজকে, যেটা স্পেশালি আমার জন্য আমার বড় আপু বানিয়েছে এবং তার প্রথম বানানো এটা। তো সবাই দেখতে থাকবে। আসসালামু আলাইকুম সবাইকে। এইখানে আমার আপু 2টা ডিম নিয়ে নিয়েছিল এবং আমাদের যে ডিমটা নেওয়া হয়েছিল সেটা ছিল হাঁসের। আপনারা চাইলে যে কোনো ডিম ইউজ করতে পারবেন। এবং এইখানে তার কথা মতো 2 কাপ ময়দা নেওয়া হয়েছিল আর লবণ নেওয়া হয়েছিল স্বাদ মতো। আর এখন হচ্ছে মিক্স করার পালা। আমি আগেই দুঃখিত আপনাদের কাছে, এখানে ভিডিও ভয়েস দিচ্ছি কারণ এখন আমি গ্রামে আছি আর এখানে বাসার শব্দ সবই এই ভয়েসে যাচ্ছে। এখন ভালো মতো মিক্স হয়ে যাওয়ার পর কাপে আধা কাপ সয়াবিন তেল ঢেলে নেওয়া হলো এবং এই আধা কাপ তেল সেই মিক্স করা ময়দা এবং ডিমের সাথে দিয়ে দেওয়া হলো এবং আবার মিক্স করা শুরু হয়ে গেল এবং খুব ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এটা দেখতে অনেকটা রসালো টাইপের হয়ে গিয়েছে। এখন এটাতে সোডা ব্যবহার করার পালা। আর এইখানে অর্ধেক চা চামচ সোডা দিয়ে দেওয়া হলো আর এটাকে ভালোভাবে মিক্স করে নেওয়া হচ্ছে এবং তারপর 1 কাপ ময়দা এবং আরও 1 কাপ ময়দা দিয়ে দেওয়া হলো এবং এখন এটাকে আবারও ভালোভাবে মিক্স করা শুরু হয়ে গেল। এখানে আলাদা আলাদাভাবে ময়দা নেওয়ার কারণ একটাই, যেন সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স হয়। তারপর আবারও আধা কাপ ময়দা নিয়ে নেওয়া হলো এবং এটাকে মিক্স করার পালা এবং এখন এটাকে হাত দিয়ে মিক্স করা শুরু করা হবে যাতে ডোটা কিছুটা সফট এবং কিছুটা শক্ত টাইপের হয়। ভালোভাবে মিক্স করার পর এখানে আবারও আধা কাপ ময়দা দিয়ে দেওয়া হচ্ছে এবং এই ময়দা সহ সবকিছু হাত দিয়ে ভালোভাবে মথে নেওয়া হচ্ছে। এখন এটা দেখতে অনেক সুন্দর এবং অনেক সুন্দরভাবে মিক্স হয়ে গিয়েছে। আর এখন এটাকে ছোট ছোট পিস করার পালা এবং আপু হাতে সয়াবিন তেল মাখিয়ে ছোট ছোট করে ডোগুলোকে অনেক গোল করে নিচ্ছে। অনেকক্ষণ সময় নিয়ে গোল করে নিতে হবে এগুলোকে। এরপর গোল শেপ করে এটাকে কোনো একটা জিনিস দিয়ে কেটে নিতে হবে। তো আপু এখানে চা চামচগুলোর গোড়ালি দিয়ে এইভাবে কেটে ডিজাইন করে নিচ্ছিল এবং এই ডিজাইনটা দেখতে অনেকটা বিস্কিটের মতো এবং ফাইনালি দেখতে এতটা সুন্দর দেখা যাচ্ছিল। এবং পরে সে একটা সসপ্যানে কাগজ কেটে সেখানে সয়াবিন তেল দিয়ে এক এক করে প্রত্যেকটি ডো দিয়ে দিচ্ছিল। অ্যান্ড সবগুলো ডো বসানো হওয়ার পরে একটা কড়াইয়ে পানি দিয়ে তার উপরে স্ট্যান্ড বসিয়ে এখন সসপ্যান তার উপরে বসিয়ে দেওয়া হলো এবং তারপর ঢাকনা দিয়ে দেওয়া হলো। এখন 40 মিনিট মিডিয়াম আঁচে এটাকে জাল করা হলো এবং ফাইনালি দেখতে এতটা সুন্দর এবং এটাকে দেখতে অনেকটা বিস্কিটের মতো কিন্তু খেতে একদম মাশাআল্লাহ কেকের মতো। আশা করছি রেসিপিটি ভালো লাগলে আমার আপুর জন্য অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন।